সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 1 মার্কস 2 পৃষ্ঠা 56। 1। নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে কি বোঝায়? নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে বোঝায় একটি পদ তথা বচনের উদ্দেশ্য বা বিধেয়কে, অর্থাৎ বলা যায় যে শ্রেণী সমান পদ সমান উদ্দেশ্য অথবা বিধেয়। 2। নব্য যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে কটি শ্রেণীকে নির্দেশ করা হয়? উত্তর: নব্য যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে দুটি শ্রেণীকে নির্দেশ করা হয়, যথা সদর্থক শ্রেণী ও নঙর্থক শ্রেণী। সদর্থক শ্রেণীটি হল হ্যাঁ সূচক আর নঙর্থক শ্রেণীটি হল না সূচক। 3। সদর্থক ভাবে শ্রেণী যদি এস হয় তাহলে নঙর্থক ভাবে শ্রেণীটিকে কি বলা হয়? এস বার শ্রেণী বলা হয়, অথবা অ এস শ্রেণী বলা হয়। এটি যা এস নয় এরূপ বিষয়টিকেই নির্দেশ করে। 4। এস বার শ্রেণী কোনটি? এস শ্রেণীর বাইরে যা কিছু তাই হল এস বার শ্রেণী, অর্থাৎ যা এস নয় তাই হল এস বার শ্রেণী। 5। নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণীকে কভাগে ভাগ করা হয়েছে ও কি কি? নব্য যুক্তিবিজ্ঞানের শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়েছে, শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণী। শূন্য শ্রেণীকে বলা হয় সদস্যহীন শ্রেণী আর অশূন্য শ্রেণীকে বলা হয় সদস্যযুক্ত শ্রেণী। 6। শূন্য শ্রেণী কি? যে শ্রেণীর বাস্তবে একজনও সদস্য নেই সেই শ্রেণী হল শূন্য শ্রেণী, যেমন আকাশ কুসুম। এরূপ শ্রেণীর কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। 7। অশূন্য শ্রেণী কি? যে শ্রেণীর বাস্তবে কমপক্ষে একজন সদস্য আছে সেই শ্রেণী হল অশূন্য শ্রেণী, যেমন বিজ্ঞ মানুষ। এরূপ শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 8। পরিপূরক শ্রেণী কি? যে শ্রেণীর দ্বারা কোনো একটি শ্রেণীর পরিপূরক ধারণাকে পূরণ করা হয় তাকে বলে পরিপূরক শ্রেণী, যেমন এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হল এস নয় শ্রেণী বা এস বার শ্রেণী। পৃষ্ঠা 57। 9। এস শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি? এস শ্রেণীর পরিপূরক শ্রেণীটি হল এস বার বা অ এস শ্রেণী, কারণ এটি এস এর পূর্ণ ধারণাকে পরিপূরণ করে। 10। এস আছে এর বুলীয় ব্যাখ্যা কি? এস আছে এর বুলীয় ব্যাখ্যা হল এস নট ইকুয়াল টু 0, কারণ এর দ্বারা এস শ্রেণীটি যে শূন্য নয় তা বোঝানো হয়েছে। 11। এস নেই এর বুলীয় রূপ কি? এস নেই এর বুলীয় রূপ হল এস ইকুয়াল 0, কারণ এর দ্বারা এস শ্রেণীটি যে সদস্যহীন শূন্য শ্রেণী তা বোঝানো হয়েছে। 12। এস বার আছে এর বুলীয় রূপ কি? এস বার আছে এর বুলীয় রূপ হল এস বার নট ইকুয়াল টু 0, কারণ এর দ্বারা এস বার শ্রেণীটি যে শূন্য বা সদস্যহীন নয় তা বোঝানো হয়েছে। 13। এস বার নেই এর বুলীয় রূপ কি? এস বার নেই এর বুলীয় রূপ হল এস বার ইকুয়াল 0, কারণ এর দ্বারা এস বার শ্রেণীটি যে সদস্যহীন বা শূন্য তা বোঝানো হয়েছে। 14। এস নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি? এস নামক শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা হল এস ইকুয়াল 0, কারণ এর দ্বারা এস শ্রেণীটি যে সদস্যহীন শূন্য শ্রেণী সেরূপ বিষয়টিকেই বোঝানো হয়েছে। 15। এস নামক অশূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা কি? এস নামক অশূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা হল এস নট ইকুয়াল টু 0, কারণ এর দ্বারা এস শ্রেণীর যে সদস্যহীন শূন্য শ্রেণী নয় তা বোঝানো হয়েছে। 16। সামান্য সদর্থক তথা এ বচনের বুলীয় ব্যাখ্যা কি, অথবা এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? সামান্য সদর্থক তথা এ বচনের বুলীয় ব্যাখ্যা হল এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস কিন্তু পি নয় এমন শ্রেণীটি হল শূন্য শ্রেণী। 17। ই বচনের বুলীয় ব্যাখ্যা কি? ই বচনের বুলীয় ব্যাখ্যা হল এস পি ইকুয়াল 0, অর্থাৎ এস এবং পি যুগ্ম শ্রেণীটি হল সদস্যহীন শূন্য শ্রেণী। 18। আই বচনের বুলীয় ব্যাখ্যা কি? বুলীয় ব্যাখ্যা হল এস পি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস এবং পি যুগ্ম শ্রেণীটি কোন সদস্যহীন শূন্য শ্রেণী নয়। 19। ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? ও বচনের বুলীয় ব্যাখ্যা হল এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস কিন্তু পি নয় এমন শ্রেণীটি কোন সদস্যহীন শূন্য শ্রেণী নয়। 20। বুলীয় বিরোধ চতুষ্কোণটি কিরূপ? বুলীয় বিরোধ চতুষ্কোণটি হল নিম্নরূপ: এ এস পি বার সমান 0, ই এস পি সমান 0, নিচে লেখা আই এস পি নট ইকুয়াল টু 0, ও এস পি বার নট ইকুয়াল টু 0। এবার এ থেকে ও একটা দাগ টানা, আই থেকে ই একটা ক্রস করে দাগ টানা। 21। দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? দুটি পরস্পরছেদী বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। এই 4টি শ্রেণী হল যথাক্রমে 1 এস পি শ্রেণী, 2 এস পি বার শ্রেণী, 3 এস বার পি শ্রেণী এবং 4 এস বার পি বার শ্রেণী। 22। শূন্য বচন কাকে বলে?
যে নিরপেক্ষ বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য না থাকে, সাত্ত্বিক ব্যঞ্জনা না থাকে, অর্থাৎ যে বচনের উদ্দেশ্য ও বিদেহ শ্রেণীর গুণফল শূন্য, সেই বচনকে বলা হয় শূন্য বচন। যেমন এ সমান এস পি বার সমান শূন্য, অথবা বলা যায় এস ইকুয়াল টু 0, অর্থাৎ এস নামক শ্রেণীটি হল সদস্যহীন শূন্য শ্রেণী। 23 শূন্য গর্ভ শ্রেণী বা শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর কোনো সদস্য বাস্তবে নেই সেই শ্রেণীকে বলা হয় শূন্য গর্ভ শ্রেণী। যেমন সোনার পাথর বাটি, শশক শৃঙ্গ, কাঁঠালের আমসত্ত্ব ইত্যাদি। 24 এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য, এর বুলীয় লিপি কি? প্রদত্ত বাক্যটির বুলীয় লিপি হল এস পি বার ইকুয়াল 0, অর্থাৎ পি এর বাইরে অথচ এস শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো সদস্য নেই। 25 এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য, বাক্যটিকে বুলীয় লিপিতে প্রকাশ করো। প্রদত্ত বাক্যটির বুলীয় লিপি হল এস পি নট ইকুয়াল টু 0। 26 এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য নয়, বাক্যটিকে বুলীয় লিপিতে প্রকাশ করো। প্রদত্ত বাক্যটির বুলীয় লিপি হল এস পি বার নট ইকুয়াল টু 0। 27 এস শ্রেণীর কোনো সদস্য পি শ্রেণীর সদস্য নয়, বাক্যটির বুলীয় লিপি কি? প্রদত্ত বাক্যটির বুলীয় লিপি হল এস পি ইকুয়াল 0। 28 অস্তিত্বমূলক দোষের বা সাত্ত্বিকতা দোষের একটি উদাহরণ দাও। এ সমান সকল মানুষ হয় দ্বিপদ জীব, অসাত্ত্বিক বাক্য, সুতরাং আই সমান কোনো কোনো দ্বিপদ জীব হয় মানুষ, সাত্ত্বিক বাক্য। 29 এ বচনের বুলীয় ভাষ্য কি? এ সমান সকল এস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হল এস পি বার ইকুয়াল 0, অর্থাৎ এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য। এই কথার অর্থ এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য নয়, এটা হতে পারে না বা শূন্য। 30 ই বচনের বুলীয় ভাষ্য দাও। ই সমান কোন এস নয় পি, বচনটির বুলীয় ভাষ্য হল এস পি ইকুয়াল 0, অর্থাৎ এস শ্রেণীর কোন সদস্য পি শ্রেণীর সদস্য নয়। এই কথার অর্থ হল এস শ্রেণীর সকল সদস্য পি শ্রেণীর সদস্য এমন হতে পারে না, ব্র্যাকেটে 0। 31 আই বচনের বুলীয় ভাষ্য কি? আই সমান কোন কোন এস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হল এস পি নট ইকুয়াল টু 0, অর্থাৎ অন্তত এস শ্রেণীর একজন সদস্য আছে যে পি শ্রেণীরও সদস্য। এই কথার অর্থ হল এস এবং পি শ্রেণীর কোনো সদস্য নেই এমন হতে পারে না, অশূন্য। পৃষ্ঠা 58। 32 ও বচনের বুলীয় ভাষ্য কি? ও সমান কোন কোন এস নয় পি, বচনটির বুলীয় ভাষ্য হল এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যে পি শ্রেণীর সদস্য নয়। এর অর্থ হল এস এ অপি শ্রেণীর সদস্য নেই এমন হতে পারে না বা অশূন্য। 33 ব্যক্তি বিষয়ক সদর্থক বচনের বুলীয় ভাষ্য কি? এ সমান রাম হয় কবি, রামের নিচে এস, কবির নিচে পি। এই বচনের বুলীয় ভাষ্য হল এস পি বার ইকুয়াল 0 এবং এস পি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস ব্যক্তিটি পি শ্রেণীর সদস্য এবং এস শ্রেণীটি পি শ্রেণীর সদস্য এমন হতে পারে না, 0। 34 ব্যক্তি বিষয়ক নঙর্থক বচনের বুলীয় ভাষ্য কি? সি সমান শ্যাম নয় কবি, শ্যামের নিচে এস, কবির নিচে পি। এই বচনের বুলীয় ভাষ্য হল এস পি ইকুয়াল 0 এবং এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস ব্যক্তিটি পি শ্রেণীর সদস্য নয় এবং এস ব্যক্তিটি পি শ্রেণীর সদস্য এমন হতে পারে না, 0। 35 শ্রেণী গুণফল কাকে বলে? দুটি শ্রেণীর গুণের জন্য যে নতুন শ্রেণী উৎপন্ন হয় তাকে বলা হয় শ্রেণী গুণফল। যেমন বাঙালি ও কবি, এই দুটি শ্রেণীর গুণের জন্য নতুন শ্রেণীটি অর্থাৎ বাঙালি কবি হল শ্রেণী গুণফল। 36 অশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তত একজন সদস্য আছে তাকে বলা হয় অশূন্য শ্রেণী। যেমন মানুষ, কারণ মানুষ বলে অন্ততপক্ষে একজন জীবের বাস্তব অস্তিত্ব আছে। 37 একক শ্রেণী বা ইউনিট ক্লাস কাকে বলে? এক ব্যক্তির নাম যেমন রাম দিয়ে যে শ্রেণী গঠিত হয় তাকে বলা হয় একক শ্রেণী, অর্থাৎ নামযুক্ত কোন শ্রেণীকে বলা হয় একক শ্রেণী। 38 কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কারণ এগুলি সদর্থক ও নঙর্থক ভাবে কোনো কিছুর অস্তিত্বকে সূচিত করে। 39 কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই কারণ এগুলি নঙর্থক এবং সদর্থক ভাবে কোনো কিছুর অস্তিত্বকে সূচিত করে না। 40 সাত্ত্বিক বচন কাকে বলে? যে নিরপেক্ষ বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে সেই বচনকে বলা হয় সাত্ত্বিক বচন। যেমন আই, কোনো কোনো মানুষ হয় সৎ,
41। অসাত্ত্বিক বচন কাকে বলে? যে নিরপেক্ষ বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচনকে বলা হয় অসাত্ত্বিক বচন। যেমন সকল মানুষ হয় সৎ। 42। একটি শূন্যগর্ভ শ্রেণীর উদাহরণ দাও। একটি শূন্যগর্ভ শ্রেণীর উদাহরণ হলো ভূত নেই, অর্থাৎ ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। শ্রেণী কাকে বলে? সাধারণ ধর্ম বিশিষ্ট বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বলা হয় শ্রেণী। নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী সমান পদ সমান উদ্দেশ্য বা বিধেয়। 44। এবং বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা নেই। বুলের এই মত কি সত্য? প্রদত্ত বুলের মতটি সত্য, কারণ এবং বচনে কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করা হয় না। যেহেতু বচন দুটি প্রাকল্পিক এবং তা সার্বিক রূপে গণ্য, আর সার্বিক বচনগুলির কোনো সাত্ত্বিক ব্যঞ্জনা থাকে না। 45। অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন দুটি বচন উল্লেখ করো। অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন দুটি বচন হল নিম্নরূপ: সমান সকল মানুষ হয় দ্বিপদ জীব, সমান কোনো মানুষ নয় চতুষ্পদ জীব। 46। অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন দুটি বচন উল্লেখ করো। অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন দুটি বচন হল নিম্নরূপ: সমান কোনো কোনো মানুষ হয় কবি, সমান কোনো কোনো কবি নয় দার্শনিক। 47। এমন একটি বচনের উল্লেখ করো যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে আবার নেইও বটে। সাত্ত্বিক ও অসাত্ত্বিক বচন উভয়। সমান রবীন্দ্রনাথ হয় কবি। বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে আবার নেইও। 48। প্রসঙ্গ বিশ্ব বলতে কি বোঝায়? শ্রেণী ও পরিপূরক শ্রেণী মিলে প্রসঙ্গ বিশ্ব গঠিত হয়, যেমন S প্লাস S বার সমান প্রসঙ্গ S বিশ্ব। 49। নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কি নামে পরিচিত? নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা নামে পরিচিত। একেই আবার বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের নব্য ভাষ্য। 50। সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই কেন? সামান্য বচনে এবং কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করা হয় না বলে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, অর্থাৎ সামান্য বচনগুলি কখনোই অস্তিত্বের দ্যোতক নয়। 51। বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কেন? বিশেষ বচনে এবং কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করা হয় বলে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অর্থাৎ বিশেষ বচনগুলি হল সবসময়ই অস্তিত্বের দ্যোতক। 52। S শ্রেণীর পরিপূরক শ্রেণী কি? S শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অ-S, অথবা বলা যায় S শ্রেণীর পরিপূরক শ্রেণী হল S বার। পৃষ্ঠা 59। 53। একটি অশূন্য শ্রেণীকে তর্কবিজ্ঞানী বুল কিভাবে প্রতিকায়িত করেছেন? একটি অশূন্য শ্রেণীকে তর্কবিজ্ঞানী বুল যেভাবে প্রতিকায়িত করেছেন তা নিম্নরূপ: মানুষ আছে, মানুষের নিচে M। বাক্যটির বুলীয় লিপি M not equal to 0। 54। ভেন চিত্র পদ্ধতি কি? যুক্তিবিজ্ঞানী ভেন বুলীয় ভাষ্য অনুসারে প্রত্যেকটি শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের চিত্ররূপ দিয়েছেন এবং চিত্রের সাহায্যে তিনি নিরপেক্ষ বচন ভিত্তিক অবরোহ অনুমানের বৈধতা বিচারের এক পদ্ধতি আবিষ্কার করেছেন। তাই তার নাম অনুসারে চিত্রের সাহায্যে যুক্তির বৈধতা বিচারের পদ্ধতির নাম ভেন চিত্র পদ্ধতি। 55। সবকিছুই সুন্দর বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বচনটির বুলীয় লিপি P বার সমান 0। ধরা যাক P সমান সুন্দর। ভেন চিত্র বলছি না কোনোটারই। 56। সবকিছু সুন্দর নয় বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বচনটির বুলীয় লিপি P বার নট ইকুয়াল টু 0। ধরা যাক P সমান সুন্দর। 57। ঈশ্বর আছেন বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি P নট ইকুয়াল টু 0। ধরা যাক P সমান ঈশ্বর। 58। পরিদের কোনো অস্তিত্ব নেই বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি P ইকুয়াল 0। ধরা যাক P সমান পরি। 59। রবীন্দ্রনাথ কবি বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। সমান রবীন্দ্রনাথ হয় কবি, রবীন্দ্রনাথের নিচে S, কবির নিচে P। বুলীয় লিপি S P বার ইকুয়াল 0। 60। লাল কাক নেই বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। সমান কোনো কাক নয় লাল পাখি। কাকের নিচে S, লাল পাখির নিচে P। বুলীয় লিপি SP ইকুয়াল 0। 61। সকল S হয় অপি বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি A ইকুয়াল S P ডাবল বার ইকুয়াল 0, অর্থাৎ SP ইকুয়াল 0। 62। সোনার হরিণের কোনো অস্তিত্ব নেই বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি P ইকুয়াল 0। ধরা যাক P সমান সোনার হরিণ। 63। ভেন চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে বোঝাতে গেলে
কয়টি বৃত্তের প্রয়োজন হয়? দুটি বৃত্তের প্রয়োজন হয়, একটি উদ্দেশ্য শ্রেণীর জন্য এবং দ্বিতীয়টি বিধেয় শ্রেণীর জন্য। 64 ভূত নেই বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি p সমান 0, ধরা যাক ভূত সমান p। 65 সকল s হয় p বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি s p বার সমান 0। 66 কোনো s নয় p বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি sp = 0 ব্র্যাকেটে e। 67 কোনো s হয় p বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি sp ≠ 0 ব্র্যাকেটে i। 68 কোনো s নয় p বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। বুলীয় লিপি sp বার ≠ 0 ব্র্যাকেটে o। পৃষ্ঠা 7। 69 ac কেবল p বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। a সমান সকল s হয় p। বুলীয় লিপি sp বার ≠ 0। 70 সকল অদার্শনিক হয় জ্ঞানী বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। a সমান সকল অদার্শনিক হয় জ্ঞানী, অদার্শনিকের নিচে অs, জ্ঞানীর নিচে p। বুলীয় লিপি s বার p বার সমান 0। 71 সাদা হাতি আছে বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। i সমান কোনো হাতি হয় সাদা হাতি, হাতির নিচে s, সাদা হাতির নিচে p। বুলীয় লিপি sp ≠ 0। 72 একটি পূরক শ্রেণীকে শূন্যগর্ভ রূপে ভেনচিত্রে দেখাও। p শ্রেণীর পূরক শ্রেণী হল p বার। বুলীয় লিপি p বার সমান 0। 73 কোনো অবাঘ নয় অমানুষ বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। ই সমান কোনো অবাঘ নয় অমানুষ, অবাঘের নিচে অs, অমানুষের নিচে অp। বুলীয় লিপি s বার p বার = 0। 74 ভূত নেই এর বুলীয় ব্যাখ্যা কি? বুলীয় ব্যাখ্যা হল ভূত সমান 0 বা s সমান 0, অর্থাৎ s রূপ ভূত শ্রেণীটি হল সদস্যহীন এক শূন্য শ্রেণী। 75 পরী আছে এর বুলীয় ব্যাখ্যা কি? পরী আছে এর বুলীয় ব্যাখ্যা হল পরী ≠ 0 বা s ≠ 0, অর্থাৎ s রূপ পরিশ্রেণীটি কোনো সদস্যহীন শূন্য শ্রেণী নয়। 76 s শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি p শ্রেণীর সদস্য। বাক্যটিকে বুলীয় লিপিতে প্রতিকায়িত করো। বুলীয় লিপি হল sp ≠ 0। 77 নিম্নোক্ত বচনটিকে সমীকরণ অথবা অসমীকরণের আকারে প্রকাশ করো। সকল সৎ ব্যক্তি নন সুখী বচনটির অসমীকরণের আকার হল sp বার ≠ 0। 78 অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দুটি সামান্য যুক্তিবাক্য থেকে যদি একটি বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয় তবে তাকে বলে অস্তিত্বমূলক দোষ, অর্থাৎ অনস্তিত্বমূলক বচন থেকে যদি কোনো অস্তিত্বমূলক বচন নিশ্চিত হয় তবেই তা অস্তিত্বমূলক দোষে দুষ্ট। 79 নিঃশূন্য বচন কাকে বলে? যে বচনে কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বকে সূচিত করা হয় তাকেই বলা হয় নিঃশূন্য বা অশূন্য বচন। যেমন কোনো কবি হন দার্শনিক। 80 অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচনের মাধ্যমে যদি কমপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে বলে অস্তিত্বমূলক তাৎপর্য, অর্থাৎ অস্তিত্বের সূচককেই বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। 81 ও বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এটা কি সত্য? না, এটা সত্য নয়, কারণ ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 82 এ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, বিবৃতিটি কি সত্য? না, বিবৃতিটি সত্য নয়, কারণ সামান্য বচন রূপে এ বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য থাকে না। 83 ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, বিবৃতিটি কি সত্য? হ্যাঁ, বিবৃতিটি সত্য, কারণ সামান্য বচন রূপে ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য থাকে না। 84 আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, কারণ বিশেষ বা অস্তিত্বমূলক বচন রূপে আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 85 দুজন নব্য যুক্তি বিজ্ঞানীর নাম লেখো। জর্জ বুল ও জন ভেন হলেন দুজন নব্য যুক্তি বিজ্ঞানী। 86 নব্য যুক্তি বিজ্ঞানে বচনের ব্যাখ্যা কিসের উপর নির্ভর করে? নব্য যুক্তি বিজ্ঞানে বচনের ব্যাখ্যা শ্রেণীর ধারণা ও তাদের সম্বন্ধের উপর নির্ভর করে, কারণ বচন মানেই হল উদ্দেশ্য ও বিধেয় রূপ দুটি শ্রেণীর অন্তঃস্থিত সম্বন্ধের প্রকাশ। 87 আকাশকুসুম পদটি কোন শ্রেণী নির্দেশ করে? আকাশকুসুম পদটি শূন্য শ্রেণীকে নির্দেশ করে, কারণ এরূপ শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যের বাস্তব অস্তিত্ব নেই। 88 বজ্জাত ছাত্র পদটি কোন শ্রেণীকে নির্দেশ করে? বজ্জাত ছাত্র পদটি অশূন্য শ্রেণীকে নির্দেশ করে, কারণ এরূপ শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন ছাত্রের অস্তিত্ব অবশ্যই আছে। 89
সাবেকি এবং নব্য যুক্তিবিজ্ঞানের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। সাবেকি যুক্তিবিজ্ঞানে বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের বিষয়টি উপেক্ষিত হয়েছে, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানে তা স্বীকৃত হয়েছে। নব্য যুক্তিবিজ্ঞানে এরূপ বিষয়টির উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পৃষ্ঠা 61। 90। মানুষ পদটির দ্বারা কটি শ্রেণী নির্দেশিত হয়? মানুষ পদটির দ্বারা দুটি শ্রেণী নির্দেশিত হয়, মানুষ এবং অমানুষ শ্রেণী। মানুষ পদটির দ্বারা সদর্থক শ্রেণীকে এবং অমানুষ পদটির দ্বারা নঙর্থক শ্রেণীকে সূচিত করা হয়। 91। একটি বচনে কয়টি শ্রেণী থাকে? একটি বচনে দুটি শ্রেণী থাকে, কারণ বচন মানেই হল উদ্দেশ্য ও বিধেয় রূপ দুটি শ্রেণীর সম্বন্ধ সূচক একত্র অবস্থান। 92। বচনের অন্তর্গত শ্রেণী দুটির নাম কি? বচনের অন্তর্গত শ্রেণী দুটির নাম হল উদ্দেশ্য শ্রেণী এস ও বিধেয় শ্রেণী পি। একটিকে বাদ দিয়ে শুধু অন্যটিকে নিয়ে কখনোই বচন হতে পারে না। 93। বচনের অন্তর্গত শ্রেণী দুটির অবস্থান কিরূপ? শ্রেণী দুটির অবস্থান হবে পরস্পর ছেদি রূপে, অর্থাৎ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে বা সম্বন্ধযুক্ত থাকে। 94। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে জোসেফের অভিমত কি? জোসেফের মতে চারটি নিরপেক্ষ বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তার মতে নিরপেক্ষ চারটি বচনই হল অস্তিত্বের সূচক। 95। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য সম্পর্কে জর্জ বুলের অভিমত কি? জর্জ বুলের মত এ এবং ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কিন্তু আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অর্থাৎ সামান্য বচন দুটি অস্তিত্বমূলক তাৎপর্যহীন হলেও বিশেষ বচন দুটি অস্তিত্বমূলক তাৎপর্যযুক্ত। নির্দেশ। নিম্নের বাক্যগুলিকে বচনে পরিণত করে বুলীয় লিপির শ্রেণী সম্বন্ধ নির্ণয় করো। 96। সাধু মাত্রেই সৎ। বাক্য সাধু মাত্রেই সৎ। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সাধু হয় সৎ এ। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ সৎ শ্রেণীর বাইরে যে সাধু শ্রেণী আছে সেই শ্রেণীটি একটি শূন্য শ্রেণী। এর মানে হলো এই সৎ শ্রেণীর বাইরে সাধু শ্রেণীতে কোনো সদস্যই নেই। 97। ঠকবাজরা কখনোই সৎ নয়। বাক্য ঠকবাজরা কখনোই সৎ নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন ঠকবাজ নয় সৎ ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এসপি = 0। শ্রেণী সম্বন্ধ ঠকবাজ ও সৎ শ্রেণীর সম্মিলিত রূপ যে শ্রেণীটি নির্দেশ করে তা একটি শূন্য শ্রেণী, অর্থাৎ ঠকবাজ অথচ সৎ এমন শ্রেণীতে কোনো সদস্যই নেই। 98। শ্রমিকরা অবশ্যই শ্রমের মর্যাদা বোঝে। বাক্য শ্রমিকরা অবশ্যই শ্রমের মর্যাদা বোঝে। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল শ্রমিক হয় এমন যারা শ্রমের মর্যাদা বোঝে। এ। বুলীয় লিপি এস পি বার = 0। শ্রেণী সম্বন্ধ শ্রমের মর্যাদা বোঝে না এই শ্রেণীর বাইরে যে শ্রমিক শ্রেণী আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন, অর্থাৎ শূন্য শ্রেণী। 99। অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর। বাক্য অসৎ লোকেরা সমাজের পক্ষে ক্ষতিকর। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল অসৎ লোক হয় সমাজের ক্ষতিকারক ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার = 0। শ্রেণী সম্বন্ধ সমাজের পক্ষে ক্ষতিকর শ্রেণীর বাইরে যে অসৎ লোকের শ্রেণী আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন, অর্থাৎ শূন্য গর্ভ শ্রেণী। 100। কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হন। বাক্য কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হন। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল দার্শনিক হন জ্ঞানী ব্যক্তি। এ। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ জ্ঞানী ব্যক্তি শ্রেণীর বাইরে যে দার্শনিক শ্রেণী আছে সেই শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই নেই, অর্থাৎ এরূপ শ্রেণীটি হল সদস্যহীন বা শূন্য গর্ভ শ্রেণী। 101। সব সৎ ব্যক্তি সুখী নয়। বাক্য সব সৎ ব্যক্তি সুখী নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন কোন সৎ ব্যক্তি নয় সুখী ব্র্যাকেটে ও। বুলীয় লিপি এস পি বার ≠ 0। শ্রেণী সম্বন্ধ সুখী শ্রেণীর বাইরে যে সৎ ব্যক্তির শ্রেণী আছে সেই শ্রেণীটি কিন্তু সদস্যহীন শূন্য গর্ভ নয়, অর্থাৎ এরূপ শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে। 102। রাজনীতিবিদরা কদাচিৎ সৎ। বাক্য রাজনীতিবিদরা কদাচিৎ সৎ। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন কোন রাজনীতিবিদ নয় সৎ ব্র্যাকেটে ও। বুলীয় লিপি এস পি বার ≠ 0। শ্রেণী সম্বন্ধ সৎ শ্রেণীর বাইরে যে রাজনীতিবিদ শ্রেণী আছে সেই শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে, সে কারণেই এরূপ শ্রেণীটি শূন্য শ্রেণী নয়। 103। লাল ফুলের গন্ধ নেই। বাক্য লাল ফুলের গন্ধ নেই। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন লাল ফুল নয় গন্ধযুক্ত ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এসপি = 0। শ্রেণী সম্বন্ধ লাল ফুল এবং গন্ধযুক্ত শ্রেণীর যুগ্ম শ্রেণীতে কোনো সদস্যই নেই, এরূপ শ্রেণীটি তাই সদস্যহীন, অর্থাৎ শূন্য গর্ভ শ্রেণী। 104। কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ।
বাক্য কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল আবেগপ্রবণ ব্যক্তি হন কবি। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ কবি শ্রেণীর বাইরে যে আবেগপ্রবণ ব্যক্তি শ্রেণী আছে তা হল সদস্যহীন বা শূন্যগর্ভ শ্রেণী। 105। মাধ্যম অনুমান অমাধ্যম নয়। বাক্য মাধ্যম অনুমান অমাধ্যম নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন মাধ্যম অনুমান নয়, অমাধ্যম অনুমান। ব্র্যাকেটে ই। পৃষ্ঠা 62। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান শ্রেণীর যুগ্ম শ্রেণীতে কোনো সদস্য নেই, তাই শ্রেণীটি হল সদস্যহীন শূন্যগর্ভ শ্রেণী। 106। কার সাধ্য তোমায় দানব বলে? বাক্য কার সাধ্য তোমায় দানব বলে? তর্কবিজ্ঞান সম্মত বচন তুমি নও দানব। ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এস পি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ তুমি এবং দানব শ্রেণীর যুগ্ম শ্রেণীতে কোনো সদস্য নেই বলে তা শূন্যগর্ভ শ্রেণীরূপে গণ্য। 107। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই মাধ্যমিক পাস। বাক্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই মাধ্যমিক পাস। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয় মাধ্যমিক পাস। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ মাধ্যমিক পাস শ্রেণীর বাইরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শ্রেণী আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন বা শূন্যগর্ভ শ্রেণী। 108। যারাই বন্দিত তারাই পূজ্য। বাক্য যারাই বন্দিত তারাই পূজ্য। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বন্দিত ব্যক্তি হন পূজ্য ব্যক্তি। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ পূজ্য ব্যক্তি শ্রেণীর বাইরে যে বন্দিত ব্যক্তি শ্রেণী আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। 109। কতিপয় ছাত্র মনোযোগী। বাক্য কতিপয় ছাত্র মনোযোগী। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ছাত্র হয় মনোযোগী। ব্র্যাকেটে আই। বুলীয় লিপি এস পি নট ইকুয়াল টু 0। শ্রেণী সম্বন্ধ ছাত্র এবং মনোযোগী শ্রেণীর যুগ্ম শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে যে ছাত্র ও মনোযোগী উভয়ে, তাই তা অশূন্য শ্রেণীরূপে গণ্য। 110। প্রত্যেক চিকিৎসকই দয়ালু। বাক্য প্রত্যেক চিকিৎসকই দয়ালু। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল চিকিৎসক হন দয়ালু। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ দয়ালু শ্রেণীর বাইরে যে চিকিৎসক শ্রেণী আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। 111। যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করে। বাক্য যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করে। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বুদ্ধিমান ছাত্র হয় এমন যারা পরীক্ষায় ভালো ফল করে। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার সমান 0। শ্রেণী সম্বন্ধ এমন যারা পরীক্ষায় ভালো ফল করে শ্রেণীটির বাইরে যে বুদ্ধিমান ছাত্র শ্রেণীটি আছে সেই শ্রেণীটি হল সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। 112। পড়ুয়াদের অনেকেই আশাবাদী। বাক্য পড়ুয়াদের অনেকেই আশাবাদী। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো পড়ুয়া হয় আশাবাদী। ব্র্যাকেটে আই। বুলীয় লিপি এস পি নট ইকুয়াল টু 0। শ্রেণী সম্বন্ধ পড়ুয়া ও আশাবাদী শ্রেণী দুটির যুগ্ম শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে যে পড়ুয়া ও আশাবাদী উভয়ে। 113। নির্দয় ব্যক্তিরা মানুষ হয় না। বাক্য নির্দয় ব্যক্তিরা মানুষ হয় না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন নির্দোষ ব্যক্তি নয় মানুষ। ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এস পি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ নির্দয় বা এস শ্রেণীর অন্তর্ভুক্ত কোন সদস্যই মানুষ বা পি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। 114। অনধিকার প্রবেশকারীদের সাজা দেওয়া হবে। বাক্য অনধিকার প্রবেশকারীদের সাজা দেওয়া হবে। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল অনধিকার প্রবেশকারী হয় দণ্ডযোগ্য। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ দণ্ডযোগ্য পি শ্রেণীর বাইরে যে অনধিকার প্রবেশকারী এস শ্রেণী আছে সেখানে কোনো সদস্যই নেই। 115। শ্রমজীবীরা ধনী হতে পারে না। বাক্য শ্রমজীবীরা ধনী হতে পারে না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোন শ্রমজীবী নয় ধনী ব্যক্তি। ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এস পি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ শ্রমজীবী ব্র্যাকেটে এস শ্রেণীর কোনো সদস্যই ধনী বা পি শ্রেণীর সদস্যের সঙ্গে সম্বন্ধযুক্ত নয়। 116। দাগী আসামি মাত্রেই অপরাধী। বাক্য দাগী আসামি মাত্রেই অপরাধী। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল দাগী আসামি হয় অপরাধী। ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি বার ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ অপরাধী পি শ্রেণীর বাইরের কোন সদস্যই আসামি বা এস শ্রেণীর সঙ্গে সম্বন্ধযুক্ত নয়। 117। সব গরুই অচতুষ্পদী। বাক্য সব গরুই অচতুষ্পদী। তর্কবিজ্ঞান সম্মত বচন
সকল গরু হয় অচতুষ্পদী ব্র্যাকেটে এ। বুলীয় লিপি এস পি ডাবল বার ইকুয়াল 0 অর্থাৎ এসপি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ এমন কোন সদস্যই নেই যাকে গরু বা এস এবং চতুষ্পদী বা পি শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না। 118 খুব কম ব্যক্তি সাধু। বাক্য খুব কম ব্যক্তি সাধু তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ব্যক্তি নয় সাধু ব্র্যাকেটে ও। বুলীয় লিপি এস পি বার নট ইকুয়াল টু 0। শ্রেণী সম্বন্ধ সাধু ব্র্যাকেটে পি শ্রেণীর বাইরে যে ব্যক্তি বা এস শ্রেণী আছে সেখানে কমপক্ষে একজন সদস্য আছে। 119 সমজাতীয় সদস্য দ্বারা গঠিত শ্রেণী। বাক্য সমজাতীয় সদস্য দ্বারা গঠিত শ্রেণী তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সমজাতীয় সদস্য দ্বারা গঠিত হয় শ্রেণী ব্র্যাকেটে এ। পৃষ্ঠা 63 বুলীয় লিপি এস পি বার ইকুয়াল 0 শ্রেণী সম্বন্ধ এস শ্রেণীর বাইরে যে অশ্রেণী বা পি বার আছে তার কোনো সদস্যই সমজাতীয় সদস্য শ্রেণীর এস এর অন্তর্ভুক্ত নয়। 120 মানুষদের কেউই চতুষ্পদ নয়। বাক্য মানুষদের কেউই চতুষ্পদ নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো মানুষ নয় চতুষ্পদ ব্র্যাকেটে ই। বুলীয় লিপি এসপি ইকুয়াল 0 শ্রেণী সম্বন্ধ মানুষ এস শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো সদস্যই চতুষ্পদ বা পি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। 121 অনেক মানুষই ধড়িবাজ। বাক্য অনেক মানুষই ধড়িবাজ তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় ধড়িবাজ ব্র্যাকেটে আই। বুলীয় লিপি এসপি নট ইকুয়াল টু 0 শ্রেণী সম্বন্ধ অন্ততপক্ষে একজন মানুষ আছে যে ধড়িবাজ রূপে গণ্য বা ধড়িবাজ শ্রেণীর অন্তর্ভুক্ত। 122 এস আছে এর ভেনচিত্র কি? ভেনচিত্রগুলো বলছি না। 123 এস নেই এর ভেনচিত্র কি? 124 এস বার আছে এর ভেনচিত্র কি? 125 এস বার নেই এর ভেনচিত্র কি? 126 এস নামক শূন্য শ্রেণীর ভেনচিত্রটি কি? 127 এস নামক অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি কি? 128 এ বচনের ভেনচিত্র কি? 129 ই বচনের ভেনচিত্র কি? 130 আই বচনের ভেনচিত্র কি? 131 ও বচনের ভেনচিত্র কি? 132 ভূত নেই এর ভেনচিত্র কি? 133 পরি নেই এর ভেনচিত্র কি? 134 এসপি সমান 0 এই বুলীয় লিপিকে ভেনচিত্রে প্রকাশ করো। 135 নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হয় জ্ঞানী। 136 নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো সকল এস হয় অপি। 137 কোন শ্রেণী যদি এস নামে পরিচিত হয় এবং সদস্যহীন হয় তাহলে তার ভেনচিত্র কি হবে? পৃষ্ঠা 64 138 কোন শ্রেণী যদি এস নামে পরিচিত হয় এবং সদস্য যুক্ত হয় তাহলে তার ভেনচিত্র কি? 139 মানুষ এবং অমানুষ শ্রেণী দুটির অবস্থান ভেনচিত্রে কিরূপ হবে? 140 কোন বচনের দুটি শ্রেণী এস এবং পি নামে চিহ্নিত হলে তাদের পরস্পর ছেদি রূপটি কি রকম? 141 এসপি উপশ্রেণীটি কি? এসপি উপশ্রেণীটি হল এস এবং পি শ্রেণীর সাধারণ ছেদি অংশ এখানে ততটাই এস আছে যতটা পি আছে। 142 এস পি বার উপশ্রেণীটি কি? এস পি বার উপশ্রেণীটি হল সেই শ্রেণী যা পি শ্রেণীর বাইরে কিন্তু এস শ্রেণীর মধ্যে অবস্থিত এখানে তাই এস আছে কিন্তু পি নেই। 143 এস বার পি উপশ্রেণীটি কি? এস বার পি উপশ্রেণীটি হল সেই শ্রেণী যা এস শ্রেণীর বাইরে কিন্তু পি শ্রেণীর মধ্যে এখানে তাই পি আছে কিন্তু এস নেই। 144 এস বার পি বার উপশ্রেণীটি কি? এস বার পি বার উপশ্রেণীটি হল সেই শ্রেণী যা এস এবং পি উভয় শ্রেণীর বাইরে অবস্থিত এখানে তাই এস এবং পি কোনটিই নেই। 145 এ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি? বচন এ বুলীয় ভাষ্য এস পি বার ইকুয়াল 0। 146 ই বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি? বচন ই বুলীয় ভাষ্য এস পি ইকুয়াল 0। 147 আই বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি? বচন আই বুলীয় ভাষ্য এস পি নট ইকুয়াল টু 0। 148 ও বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি? বচন ও বুলীয় ভাষ্য এস পি বার নট ইকুয়াল টু 0। 149 ভেনচিত্রের সাহায্যে বুলীয় বিরোধ চতুষ্কোণটি কিরূপে উপস্থাপিত করা যায়? 150 এ বচনের অ্যারিস্টটলীয় আকার বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি? বচন সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ অ্যারিস্টটলীয় আকার সকল এস হয় পি বুলীয় ভাষ্য এস পি বার ইকুয়াল 0। 151 ভেনচিত্রে প্রকাশ করো কোন কোন দার্শনিক নয় কবি। 152 ই বচনের অ্যারিস্টটলীয় আকার বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি? বচন কোন পাখি নয় পশু ব্র্যাকেটে ই
অ্যারিস্টটলীয় আকার কোনো এস নয় পি, বুলীয় ভাষ্য এসপি ইকুয়াল 0। পৃষ্ঠা 65। 153 আই বচনের অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি? বচন কোনো কোনো মানুষ হয় সৎ ব্র্যাকেটে আই। অ্যারিস্টটলীয় আকার কোনো কোনো এস হয় পি, বুলীয় ভাষ্য এসপি ইকুয়াল 0। 154 ও বচনের অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি? বচন কোনো কোনো মানুষ নয় সৎ ব্র্যাকেটে ও, অ্যারিস্টটলীয় আকার কোনো কোনো এস নয় পি, বুলীয় ভাষ্য এস পি বার নট ইকুয়াল টু 0। নির্দেশ: নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বচনে পরিণত করে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র নির্ণয় কর। 155 ভূত নেই। বাক্য ভূত নেই তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো ভূত নয় অস্তিত্বশীল ব্র্যাকেটে ই, বুলীয় ব্যাখ্যা এফ সমান 0, ভূত সমান 0 শ্রেণী। 156 পরী আছে। বাক্য পরী আছে তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো পরী হয় অস্তিত্বশীল ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা এস নট ইকুয়াল টু 0। 157 সবকিছুই পূর্ণ। বাক্য সবকিছুই পূর্ণ তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বিষয় হয় পূর্ণ ব্র্যাকেটে এ, বুলীয় ব্যাখ্যা পি বার ইকুয়াল 0। 158 কোনো কিছুই পূর্ণ নয়। বাক্য কোনো কিছুই পূর্ণ নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো বিষয় নয় পূর্ণ ব্র্যাকেটে ই, বুলীয় ব্যাখ্যা পি ইকুয়াল 0। 159 পূর্ণ কিছু আছে। বাক্য পূর্ণ কিছু আছে তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো বিষয় হয় পূর্ণ ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা পি নট ইকুয়াল টু 0। 160 সবই পূর্ণ নয়। বাক্য সবই পূর্ণ নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো বিষয় নয় পূর্ণ ব্র্যাকেটে ও, বুলীয় ব্যাখ্যা পি বার নট ইকুয়াল টু 0। 161 ছাত্ররা মনোযোগী। বাক্য ছাত্ররা মনোযোগী তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ছাত্র হয় মনোযোগী ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 162 ছাত্ররা অবশ্যই মনোযোগী। বাক্য ছাত্ররা অবশ্যই মনোযোগী তর্কবিজ্ঞান সম্মত বচন সকল ছাত্র হয় মনোযোগী ব্র্যাকেটে এ, বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 163 ছাত্ররা কখনোই মনোযোগী নয়। বাক্য ছাত্ররা কখনোই মনোযোগী নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো ছাত্র নয় মনোযোগী ব্র্যাকেটে ই, বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 164 কোন মা স্নেহশীলা নন। বাক্য কোন মা স্নেহশীলা নন তর্কবিজ্ঞান সম্মত বচন সকল মা হন স্নেহশীলা ব্র্যাকেটে এ, বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। পৃষ্ঠা 66। 165 মা কি কখনো সন্তানকে উপেক্ষা করতে পারেন। বাক্য মা কি কখনো সন্তানকে উপেক্ষা করতে পারেন তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো মা নন এমন যিনি সন্তানকে উপেক্ষা করেন ব্র্যাকেটে ই, বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 166 আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। বাক্য আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে তর্কবিজ্ঞান সম্মত বচন আমি নই এমন সখী যে ভিখারি রাঘবে ডরায় ব্র্যাকেটে ই, বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 167 মানুষ কদাচিৎ সুখী। বাক্য মানুষ কদাচিৎ সুখী তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ নয় সুখী ব্র্যাকেটে ও, বুলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 168 মানুষ কদাচিৎ সুখী নয়। বাক্য মানুষ কদাচিৎ সুখী নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় সুখী ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 169 মানুষ সাধারণত স্বার্থপর। বাক্য মানুষ সাধারণত স্বার্থপর তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 170 মানুষ সাধারণত স্বার্থপর নয়। বাক্য মানুষ সাধারণত স্বার্থপর নয় তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্র্যাকেটে ও, বুলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 171 একথা নিশ্চিতভাবে বলা যায় যে মানুষ মাত্রেই স্বার্থপর। বাক্য একথা নিশ্চিতভাবে বলা যায় যে মানুষ মাত্রেই স্বার্থপর তর্কবিজ্ঞান সম্মত বচন সকল মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে এ, বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 172 শতকরা 99% মানুষ অসুখী। বাক্য শতকরা 99% মানুষ অসুখী তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় অসুখী ব্র্যাকেটে আই, বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 173 শতকরা 1% লোক সুখী। বাক্য
শতকরা 1 ভাগ লোক সুখী। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় সুখী ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 174 কুটচক্রী মানুষ আছে। বাক্য কুটচক্রী মানুষ আছেই। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় কুটচক্রী ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 175 যদি কোনো জাতি স্বাধীন হয় তবে তারা সমৃদ্ধিশালী। বাক্য যদি কোনো জাতি স্বাধীন হয় তবে তারা সমৃদ্ধিশালী। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল স্বাধীন জাতি হয় সমৃদ্ধিশালী ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 176 দয়ালু চিকিৎসক নেই। বাক্য দয়ালু চিকিৎসক নেই। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো চিকিৎসক নয় দয়ালু ব্র্যাকেটে ই বুলিয় ব্যাখ্যা এস পি ইকুয়াল 0। পৃষ্ঠা 67। 177 দয়ালু চিকিৎসক থাকতেও পারে। বাক্য দয়ালু চিকিৎসক থাকতেও পারে। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 178 সাধারণত লেখকরা কবি হন। বাক্য সাধারণত লেখকরা কবি হন। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো লেখক হন কবি ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 179 কদাচিৎ কাক সাদা হয়। বাক্য কদাচিৎ কাক সাদা হয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো কাক নয় সাদা ব্র্যাকেটে ও বুলিয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 180 শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। বাক্য শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল শিশু হয় সরল ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 181 কেবলমাত্র শিশুরাই সরল। বাক্য কেবলমাত্র শিশুরাই সরল। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সরল জীব হয় শিশু ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 182 যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়। বাক্য যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু ব্র্যাকেটে ও মূলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 183 খুব কম ছাত্র হয় মনোযোগী। বাক্য খুব কম ছাত্র হয় মনোযোগী। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ব্যক্তি ব্র্যাকেটে ও মূলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 184 গোলাপি ইঁদুর নেই। বাক্য গোলাপি ইঁদুর নেই। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো ইঁদুর নয় গোলাপি ব্র্যাকেটে ই বুলিয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 185 বাদুড় স্তন্যপায়ী প্রাণী। বাক্য বাদুড় স্তন্যপায়ী প্রাণী। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 186 জড়বাদী হলেই চারবাক হয় না। বাক্য জড়বাদী হলেই চারবাক হয় না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো জড়বাদী নয় চারবাক ব্র্যাকেটে ও বুলিয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 187 বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। বাক্য বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ হয় কুসংস্কারাচ্ছন্ন ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এস পি নট ইকুয়াল টু 0। 188 মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না। বাক্য মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো মানুষ নয় এমন যারা অশান্তি পছন্দ করে ব্র্যাকেটে ও বুলিয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। পৃষ্ঠা 68। 189 কেউই কাজটি করতে পারেনি। বাক্য কেউই কাজটি করতে পারেনি। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো ব্যক্তি নয় কাজটি করতে সমর্থ ব্র্যাকেটে ই বুলিয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 190 সবুজ পাখি আছে। বাক্য সবুজ পাখি আছে। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো পাখি হয় সবুজ পাখি ব্র্যাকেটে আই বুলিয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 191 গোলাপ সুগন্ধি। বাক্য গোলাপ সুগন্ধি। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল গোলাপ হয় সুগন্ধযুক্ত ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 192 সব আম মিষ্টি নয়। বাক্য সব আম মিষ্টি নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো আম নয় মিষ্টি ব্র্যাকেটে ও বুলিয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 193 তিনি স্তন্যপায়ী। বাক্য তিনি স্তন্যপায়ী। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল তিনি হয় স্তন্যপায়ী ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 194 অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। বাক্য অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি হয় দহনের কারণ ব্র্যাকেটে এ বুলিয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0।
195 তার কোনো শিক্ষাই নেই। বাক্য তার কোনো শিক্ষাই নেই তর্কবিজ্ঞান সম্মত বচন সে নয় শিক্ষিত ব্যক্তি ব্র্যাকেটে ই। বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 196 সে সাধু এমন আশা করছো কেন? বাক্য সে সাধু এমন আশা করছো কেন? তর্কবিজ্ঞান সম্মত বচন সে নয় সাধু ব্যক্তি ব্র্যাকেটে ই। বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 197 হায় রাম তুমি সাধু। বাক্য হায় রাম তুমি সাধু। তর্কবিজ্ঞান সম্মত বচন তুমি নও সাধু ব্র্যাকেটে ই। বুলীয় ব্যাখ্যা এসপি ইকুয়াল 0। 198 ভারতবর্ষের অনেকেই দারিদ্র্য সীমার নিচে অবস্থিত। বাক্য ভারতবর্ষের অনেকেই দারিদ্র্য সীমার নিচে অবস্থিত। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ভারতবাসী হয় দারিদ্র্য সীমার নিচে অবস্থিত ব্র্যাকেটে আই। বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 199 ধোপদুরস্ত পোশাক পরলেই ভদ্র হয় না। বাক্য ধোপদুরস্ত পোশাক পরলেই ভদ্র হয় না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ধোপদুরস্ত পোশাক পরা লোক নয় ভদ্রলোক ব্র্যাকেটে ও। বুলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 200 সব বাদরেরই মুখ পোড়া। বাক্য সব বাদরেরই মুখ পোড়া। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল বাদর হয় মুখ পোড়া জীব ব্র্যাকেটে এ। বুলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। পৃষ্ঠা 69। 201 অসৎ ব্যক্তি ছাড়া আর কেউ চোর নয়। বাক্য অসৎ ব্যক্তি ছাড়া আর কেউ চোর নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল অসৎ ব্যক্তি হয় চোর ব্র্যাকেটে এ। বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 202 টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। বাক্য টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল টিনের তৈরি বস্তু হয় সস্তা বস্তু ব্র্যাকেটে এ। বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 203 ভালো খেলোয়াড় কদাচিৎ খেলায় হারে না। বাক্য ভালো খেলোয়াড় কদাচিৎ খেলায় হারে না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ভালো খেলোয়াড় হয় এমন যারা খেলায় হারে ব্র্যাকেটে আই। বুলীয় ব্যাখ্যা এসপি নট ইকুয়াল টু 0। 204 শত সত্য বচন মাত্রই সব সময় সত্য। বাক্য শত সত্য বচন মাত্রই সব সময় সত্য। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল শত সত্য বচন হয় সত্য বচন ব্র্যাকেটে এ। বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 205 প্রকৃতির এক রূপতাকে অনেকেই মানেন না। বাক্য প্রকৃতির এক রূপতাকে অনেকেই মানেন না। তর্কবিজ্ঞান সম্মত বচন কোনো কোনো ব্যক্তি নয় প্রকৃতির একরূপতার সমর্থনকারী ব্র্যাকেটে ও। বুলীয় ব্যাখ্যা এস পি বার নট ইকুয়াল টু 0। 206 শিশুরা সর্বদা সরল। বাক্য শিশুরা সর্বদা সরল। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল শিশু হয় সরল ব্র্যাকেটে এ। বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল 0। 207 কেবল পরিশ্রমীরাই সফল। বাক্য কেবল পরিশ্রমীরাই সফল। তর্কবিজ্ঞান সম্মত বচন সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি ব্র্যাকেটে এ। এস পি বার ইকুয়াল 0। 208 জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করে নিলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না, কারণ তা বচনের অস্তিত্বমূলক দোষকেই সূচিত করে। কেননা এ বচনের আবর্তনের ক্ষেত্রে এ থেকেই সিদ্ধান্ত যে আই বচনের কথা বলা হয়েছে তার অস্তিত্বমূলক তাৎপর্য থাকলেও এ বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এক্ষেত্রে তাই অন অস্তিত্ব থেকে অস্তিত্বের বিষয়কেই সূচিত করা হয়েছে, অবৈধ রূপে গণ্য। 209 অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝেছেন? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল যা বোঝাতে চান তা হলো কোনো বচনের মাধ্যমে যদি তার বক্তব্য বিষয়ের সঙ্গে বাস্তব অস্তিত্বের মিল থাকে তবে স্বীকার করে নিতে হয় যে সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য হয়েছে। যেমন এরূপ বচনটির ক্ষেত্রে দেখা যায় যে বাস্তবে কমপক্ষে একজন সৎ মানুষের অস্তিত্ব আছেই, সে কারণেই বলা যায় যে এর অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 210 জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন নিরপেক্ষ বচন নিশূন্য বচন নামে পরিচিত? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে এ এবং ই নামক সামান্য বচন দুটি শূন্য বচন রূপে গণ্য এবং আই বচন ও ও বচন দুটি নিশূন্য বচন রূপে গ্রাহ্য, কারণ সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য না থাকলেও বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। 211 জর্জ বুলের
ভাষ্য স্বীকার করে নিলে নিরপেক্ষ বচন শূন্য কোন কোন মূর্তি অবৈধ হয়ে থাকে? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। জর্জ বুলের ভাষ্য স্বীকার করে নিলে নিম্নের মূর্তিগুলি অবৈধ হয়। তৃতীয় সংস্থানের এই মূর্তিদ্বয় দারাপ্তি DARAPTI, ফিলাপটন FELAPTON। চতুর্থ স্থানের এই মূর্তি হয় ব্রামান্তিপ BRAMANTIP, ফেসাপো FESAPO। 212 এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। HSWBCHSE মডেল কোয়েশ্চেন। এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য। 1. সকল এস হয় পি এর বুলীয় ভাষ্য হল এ এস পি বার ইকুয়াল 0। 2. কোনো এস নয় পি এর বুলীয় ভাষ্য হল ই এস পি ইকুয়াল 0। 3. কোনো এস হয় পি এর বুলীয় ভাষ্য হল আই এস পি নট ইকুয়াল টু 0। 4. কোনো এস নয় পি এর বুলীয় ভাষ্য হল ও এস পি বার ইকুয়াল 0। পৃষ্ঠা 70। মানসচিত্র। এস শ্রেণী অবলিক পি শ্রেণী। দুটি ভাগ, সদর্থক উপশ্রেণী, নঙর্থক উপশ্রেণী। সদর্থক উপশ্রেণীর আবার দুটি ভাগ, শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী। শূন্য শ্রেণীতে আকাশ কুসুম, শশক শৃঙ্গ, বন্ধাপুত্র, মৎস্যকন্যা। নিচে সমীকরণ সমান 0। সাংকেতিক রূপ এস সমান 0, মৎস্যকন্যা সমান 0। অশূন্য শ্রেণীর নিচে মানুষ, বীর, সাহসী, টেবিল প্রভৃতি। সমীকরণ নট ইকুয়াল টু 0। সাংকেতিক রূপ এস নট ইকুয়াল টু 0, মানুষ নট ইকুয়াল টু 0। 71 মানসচিত্র 1। নিরপেক্ষ বচনের দুটি শ্রেণী বা দুটি বৃত্তের সম্পর্ক। রিলেশন বিটুইন দ্য টু টার্মস অফ দ্য টু সার্কেল ইন ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। একটা ভাগ 1। উদ্দেশ্য তথা এস এবং বিধেয় তথা পি নামক দুটি শ্রেণী বা পদকে বোঝানোর জন্য দুটি বৃত্ত অর্থাৎ বৃত্ত এস এবং বৃত্ত পি কে নেওয়া হলো, যাদের মধ্যে এখনো কোনো পরস্পর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। 2. অপর দুটি বৃত্তের পরস্পর সম্পর্ক বোঝানোর জন্য বৃত্ত দুটিকে পরস্পর ছেদি বা ইন্টারসেক্টেড রূপে উপস্থাপিত করা হলো। এখানে এস এবং পি নামক শ্রেণীর নির্দেশক বৃত্ত দুটি একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে না হলেও আংশিকভাবে মিশে গেছে। এই মিশে যাওয়া অংশটি অর্থাৎ দুটি বৃত্তের সাধারণ অংশটির মধ্যে যতটা এস শ্রেণী আছে ততটাই আছে পি শ্রেণী। সে কারণেই এই অংশটিকে এসপি নামে উল্লেখ করা হয়েছে। 3. আবার বৃত্ত দুটির বাইরের কোনো অংশই এসও নয় আবার পিও নয়। এরূপ বিষয়টিকে বোঝানোর জন্য ভেন চিত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা চিত্রে দেখানো হলো। 4. দুটি বৃত্ত দুটি শ্রেণী এস এবং পি পরস্পর ছেদি বা ইন্টারসেক্টেড হলে মোট 4টি উপশ্রেণীকে বা সাব ক্লাসকে নির্দেশ করে। এই বিষয়টিকে চিত্রের মাধ্যমে দেখানো হলো। পৃষ্ঠা 72 মানসচিত্র। 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা অনুসারে ভেন চিত্র অঙ্কন করো। Drawing Venn diagram according to Boolean interpretation of the 4 categorical proposition. A. বচনের বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র। A. S P bar equal 0. E. বচনের বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র। E. S P equal 0. I. বচনের বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র। I. S P not equal to 0. ও বচনের বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র। O. S P bar not equal to 0.